হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস সিক্সের যে রায়ো মার্টিন তার যে 13 নম্বর যে স্কুল, যে দ্বিতীয় ইউনিট টেস্টের, সেই 13 নম্বর স্কুলের দ্বিতীয় ইউনিট টেস্টের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার 13 নম্বর স্কুলটা আমরা করব। ঠিক আছে, এর আগে আমরা এর আগের স্কুলগুলো করে রেখেছি। যদি কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ যদি আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চল এখন আমরা প্রথম অঙ্ক দেখো কী রয়েছে। প্রথম অঙ্ক করব যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে এটাকে আমরা কী করবো, একই দাগের এক একটা। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ওই ত্রিভুজে একটি বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সমবাহু যেহেতু ত্রিভুজ বলা রয়েছে, তাই আমরা সেটাকে 3 দিয়ে ভাগ করে দিলে বাহুর দৈর্ঘ্য পাবো, তাই না? তাহলে আমরা কী লিখবো, বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান কী করবো না, এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে দেখো ভাগ করে কত হচ্ছে, কাটাকুটি করি, 3 একে 3 4 12, দশমিক পড়ে গেছে, তাহলে দশমিক তুলে দিলাম। তারপর আমরা কত করব, শূন্য যেহেতু রয়েছে তাই আমরা 3 শূন্যের 0 দিয়ে দিলাম, আবার একটা 0 দিয়ে 5 3 15। ঠিক আছে, কারণ কি দেখো, এটা যদি আমরা ভাগ করি তাহলে 12.015, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 4 12, তাই না? দশমিক, আচ্ছা দশমিক তাহলে তুলে দিতে হবে, দিয়ে একটা সংখ্যা নামালাম, 3 0 0 হলো, আবার একটা সংখ্যা নামালাম, 3 0 0 দিয়ে 1, আর এখানে কত রয়েছে 5, তাই না? তাহলে 5 3 5 কত হয়ে যাবে 15। তাহলে উত্তর কত হয়ে গেলো এইটা, তার সমান হয়ে যাবে 4.005, বোঝা গেল এত সেমি। ঠিক আছে, এরপরে দেখো 2 দাগের অঙ্ক রয়েছে যে 15.77 মিটার লম্বা একটি বাঁশ থেকে এত মিটার কেটে নেওয়া হয়েছে। তাহলে কেটে নেওয়া হয়েছে মানে এটাকে বিয়োগ করতে হবে, তাই না? দিয়ে যে অবশিষ্ট পড়ে থাকবে সেটাকে 4টি ভাগে ভাগ করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, যেটা বিয়োগফল ফেলবো সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, তবে কি প্রতিটি খণ্ডে দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে আমরা কী করব, যে 15.77 মাইনাস করবো 2.25, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5 দশমিক, আচ্ছা 15, এখানে 3 রয়েছে, সরি 5 রয়েছে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে এখানে 1 পড়ে থাকবে, তাহলে 13.52 হয়ে যাবে এত সেমি, মিটার। এবার করেছি এটা অবশিষ্ট অংশ, সেটাকে আমরা 4টি ভাগে ভাগ করব, তাই না? তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করব। তাহলে 13, আচ্ছা এখানে অতএব চিহ্ন দিই, 13.52, এটাকে ভাগ করব 4 দিয়ে, ভাগটা করেছি দেখো বাইরে আমরা 13.52, 4 4 3 12, 1 দশমিক তুলে দিলাম 5, 4 3 12, 3 2, 4 4 কত হয়ে যাবে, 4 8 32 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে 3.3, এটা 8, কারণ 8 4 32, তাই না? তাহলে এটা এত মিটার হয়ে যাবে। তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত, অতএব প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য সমান সমান এটা হয়ে যাবে 3.38 মিটার, বোঝা গেল অঙ্কটা। চলো এরপরে আমরা পরে থাকার অঙ্কটা করব। পরে থাকার অঙ্ক রয়েছে সরল করি, তাই না? চলো আমরা এটা অঙ্কটা তুলে নিয়েছি, দিয়ে এবার সরল করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, তাই না? তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বাইরে বিয়োগ করি 4.00, দেখো 4-এর পর দশমিকের কোনো মূল্য নেই, কিন্তু এখানে যেহেতু 2.07 রয়েছে তাই আমরা লিখলাম 4.00। ঠিক আছে, এবার এখান থেকে বিয়োগ করতে হবে 2.07, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে তাহলে কত হয়ে যাবে 10 থেকে 7 বিয়োগ করলে 3, এখানে 9 থাকবে, তাহলে 9 বসিয়ে যাবে।
দশমিক, 1 চলে গেছে, তাহলে এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে লিখবো আমরা 1.93। গুণিত কত রয়েছে? 2.5। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে রেখে দিলাম। ভাজিত কত রয়েছে? 1.93, তাই না? দেখো সমান 1.93 গুণিত 2.5, ভাগ চিহ্ন যেহেতু রয়েছে তাহলে আমরা গুণিতক দিয়ে দেবো, দিয়ে এটাকে উল্টিয়ে দেবো 1/1.93। তাহলে এইটাকে আর এটাকে কেটে দাও, তাহলে কত পড়ে থাকছে? এটার সঙ্গে এটা গুণ, তাহলে 2.5 একই 2.5, তাহলে 2.5, এটা উত্তর হয়ে যায়। ঠিক আছে, চলো এবার পরের অঙ্ক কী রয়েছে দেখো, একেবারে সহজ অঙ্ক 3টা। 3 থেকে রয়েছে একটি সংখ্যার 60% যদি এত হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে এটাকে আমরা কী করব? 480 ভাজিত করব 60%, মানে কি 60/100। তাহলে সমান কত হয়ে যাবে? 480 গুণিত এটা উল্টে যাবে, তাহলে 100/60 কাটাকুটি করে দেবে, 0 0 6 কাটি, 6 8 48, তাহলে কত থাকলো এখানে? আর এখানে একটা 0 হয়ে যাবে, তাহলে 80 গুণিত 10, তাহলে কত হয়ে যাবে? 800 হয়ে যাবে, তাই না? অঙ্কটা বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। চলো এরপরে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছি, তাই না? এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কত রয়েছে? IV। আচ্ছা দেখো, এটাকে আমরা কী করব? ভাগ করব 63 2, 3 2 6, 6 2 12। এটা বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 13, 13 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যাবে? 7। ঠিক আছে, 1 চলে গেছে, তাহলে এখানে কত পড়ে আছে? 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 দিয়ে আমরা দশমিক দিয়ে 0 লিখব, তাই না? এরপরে আমরা 4 দেব, 4 3 12 2, হাতে 1 দশক, 6 4 24, একে 25, তাই না? এবার বিয়োগ করি, তাহলে এখানে 10 থেকে 2 বিয়োগ করলে 8, 1 চলে গেল, এখানে 6, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আবার আপনা আপনি 0 আসবে। আবার আমরা 2 দেব, 2 3 6, 6 2 12, বিয়োগ করা যাক, 4 হয়ে যাবে, এখান থেকে 1 চলে গেছে, তাহলে এখানে কত পড়ে আছে? 7, 7 পড়ে আছে, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে আপনা আপনি আবার 0 চলে আসবে, তাই না? এবার আমরা 8 দেব, 8 3 24, 4, হাতে 2 দশক, 6 4 24, একে 25 26, 8 3 24, 4 হাতে 2 দশক, 8 48, 49 50 হয়ে যাবে, এটা 50। ঠিক আছে, বিয়োগ করি, 6 1 চলে গেছে 3, তাহলে কত থাকছে? এটা আরও অনেকবার ধরে আমরা ভাগটা করতে থাকবো, তাই এটাকে আমরা লিখব 2.428। এটা প্রায় বুঝে গেল? তাহলে আমরা কত লিখলাম? 2.428 হয়ে গেল। এর পরবর্তী অঙ্ক দেখো, এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। প্রথম কত রয়েছে? 0.633, তাই এটাকে আমরা লিখব সমান 63 যেহেতু পৌনঃপুনিক দুটোতে সংখ্যাতে রয়েছে, তাহলে 2 9 হয়ে যাবে, দিয়ে কাটাকুটি করব। 3 2 6, 3 1 3, 3 3 9, 3 3 9, আবার 3 3 7 21, 3 1 1, তাই না? তাহলে 7 কত হলো? 11। পরে কত লেখা আছে? 5/6, তারপরে কত লেখা আছে? 3/4। আমরা 11, 6 আর 4 লসাগু করব। 11, 6 আর 4, 2, 11, 2 3 6, 2 2 4, তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 11 22, 22 2 44 গুণিত 3 সমান 4 3 12 2, হাতে 1 দশক, 4 3 12 13।
লসগু কত পেলাম আমরা? এইটা। তাহলে এটাকে গুণ করে দেবো। একই রকমভাবে এখানে এটা গুণ করব। ঠিক আছে, সব লসগুলোকে গুণ করব, কাটাকুটি করি। 11 একে 11, 11 দিয়ে 22। তাহলে 12 সাথে কত হচ্ছে? 84। 6 দিয়ে 12, 6 দিয়ে 12। তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। 5 দিয়ে 10, 0 হাতে 1 10, 5 10 একে 11। ঠিক আছে, এরপর দেখো 4 3 12, 4 3 12, 3 3 9, 3 3 9। তাহলে বলেছে এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোটো থেকে বড়। সবচেয়ে ছোটো কোনটা? এটা। তাহলে আমরা লিখব অতএব 0.63। তারপর কোনটা? এটা বড় হবে, 3/4। তারপর হয়ে যাবে 5/6। বুঝে গেল অঙ্কটা? চল, এরপর আমরা 5 দাগের অঙ্ক করব। 5 দাগের অঙ্ক বলা রয়েছে একটি ঘনকের কয়টি প্রান্তরেখা এবং কয়টি শীর্ষবিন্দু? ঘনকের প্রান্তরেখা কটা হয়? দেখো, আমরা যদি একটা ঘনক তৈরি করি, লুডো ছক্কার কথা মনে করো, তাই না? বা কিউবের কথা মনে করো। এখানে দেখো বলেছে প্রান্তরেখা, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সমান সমান 12টি। বুঝে গেল? বলেছে শীর্ষবিন্দু, অতএব শীর্ষবিন্দু কটা হয়ে যাবে? 1 2 3 4 5 6 7 8টি। তাহলে 8টি। বুঝে গেল? চলো, এবার বলেছে এটার গসাগু নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, প্রথম কথা রয়েছে, এটা রয়েছে 165, 264 আর রয়েছে 286। এটাকে আমরা 11তে দেব। 11 একে 11, তাহলে হচ্ছে 5 বাড়বে, তাই না? 5 আর এখানে 5, 55, 11 5 55, 5 দিয়ে 10, 5 4 20, 5 দিয়ে 11 দিয়ে 22, 11 4 44, 11 দিয়ে 22, 66 হচ্ছে, 11 6 66, তাই না? তাহলে আমাদের দেখো আর কোনো 2 দিয়ে যাবে না এটাকে, কারণ এখানে বিজোড় সংখ্যা 3 দিয়েও যাবে না, তাই না? তাহলে অতএব গসাগু সমান, অতএব গসাগু সমান শুধু 11 হয়ে যাবে। তাহলে 11 হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো বলেছি রেখা এবং রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। আমরা 1 2 3টি পার্থক্য লিখে রেখেছি। প্রথম কি? রেখা আর এখানে রেখাংশ। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না, অপরপক্ষে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। ঠিক আছে, রেখার প্রান্তবিন্দু থাকে না, রেখাংশের 2টি প্রান্তবিন্দু আছে। দুটো হয়ে গেল, কিন্তু আমরা একটা এক্সট্রা লিখে দিয়েছি। যে কোনো সমতলে রেখা অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আর যে কোনো সমতলে রেখাংশ অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে না। কারণ কি? দুটি বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে আমরা কি সরল রেখা বলি। তাই এটা অসীম পর্যন্ত বৃদ্ধি করা যাবে না। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো। বলেছে 5টি ভিন্ন জায়গায় অবস্থিত প্রদত্ত বিন্দু দিয়ে সর্বোচ্চ কয়টি সরলরেখা টানা যাবে? আমরা 5টা বিন্দু কল্পনা করলাম, 1 2 3 4 5। দেখো সরলরেখা টানছি, 1টা 2টো 3টে 4টে 5টা। এরপরে 6টা 7টা 8টা 9টা 10টা, তাই না? আর কত টানা যাবেন? তাহলে কটা হয়ে যাবে? 10টি। 10টি কত দাগের অঙ্ক? না, এই 5এরটা, 7 দাগের অথবাটা। ঠিক আছে, যে 5টি ভিন্ন জায়গায় অবস্থিত প্রদত্ত বিন্দুতে সর্বোচ্চ কতগুলি সরলরেখা টানা যাবে? না, 10টি সরলরেখা টানা যাবে। ঠিক আছে, এরপর অঙ্ক দেখো। সরল রেখে যোগ করতে বলেছে।
এটাকে আমরা একটু করে নিচ্ছি। বলেছি সরলরেখার সাহায্যে যোগ করতে বলেছে। প্রথম কি বলেছে দেখো, +9, তাহলে 0 এখানে রয়েছে, এখান থেকে আমরা 9 ঘরে যাব, তাই না? এখানে 7 পর্যন্ত গিয়েছে, 8, 9, তাহলে এখানে 8 হয়ে যাবে, এখানে 9, এটা প্লাস চিহ্ন দিয়ে দিই, প্লাস প্লাস প্লাস, এটা কিছু চিহ্ন হবে না, প্লাস প্লাস এইভাবে দিতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলেছে +9, মানে 0 রয়েছে এখানে এখান থেকে আমরা 9 ঘর যাব, প্লাসের দিকে যাব, তাহলে এখানে আসলাম, ঠিক আছে? এবার বলেছে -20 ঘর, তাহলে এখান থেকে 20 ঘর যাব, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে এখান পর্যন্ত আসবো, তাই না? তাহলে আমরা একটা রেখা টেনে দিই, তাহলে এখান থেকে শুরু করে আমরা এখানে আসবো, এটা রয়েছে -20, বোঝা গেল? আর এটা কত রয়েছে, +9, তাহলে উত্তর কত হয়ে গেল আমাদের, এখান থেকে এইখান পর্যন্ত, তাহলে আমরা লিখবো এটাকে -11, সরি, হ্যাঁ ঠিক আছে। অতএব +9 যুক্ত -20, এটা কত হয়ে যাবে তাহলে, -11, বোঝা গেল অঙ্কটা? এইরকম অঙ্ক তোমাদের একটা পরীক্ষায় থাকবে। এরপরে দেখ কি বলেছি, বলেছে 13 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এর জন্য আমরা এটাকে প্রথমে এইগুলো লসও করে ফেলব, তার আগেও লসটা করে ফেলব। 8, 12, 16, 20, লসাগু 2, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20, তাই না? এবার আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? দেখো 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, আবার আমরা 2 দেব, 2 1 2, 3 2 2, 4 আর 2 এমনি 5 বসে যাবে। তার লসাগু কত হলো, অতএব লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 3 24, তাহলে 24 গুণিতক 5 দিয়ে 10, তাহলে কত হয়ে যাবে, 240, তাই? এবার অতএব এই 240-এর সঙ্গে আমরা 1 গুণ করব, আর এখানে যেহেতু ভাগশেষ 1 থাকবে বলেছি, সেটার সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে কত হচ্ছে 240, একে 240 যুক্ত 1, তাহলে 241 হয়ে যাবে। এটা কি 11 দিয়ে বিভাজ্য বলেছি? আচ্ছা, দেখা যাচ্ছে কি এটাকে 11 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি আমরা 241-কে 11 দিয়ে ভাগ করি, 11 দিয়ে 22, 21 হচ্ছে, তাহলে ভাগ করা যাবে না, তাই না? এর জন্য আমরা কি করব, এখানে লিখতে হবে 13 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়, ঠিক আছে? এরপরে আমরা এখানে 1 গুণ করেছি, এরপর 2 গুণ করব, যুক্ত 1 করব, তাহলে কত হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে 2 0 0, 4 2 8, 2 2 4, যুক্ত 1 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 481। এটা কি 13 দিয়ে ভাগ করা যাবে, দেখা যাবে। 481-কে আমরা 13 দিয়ে ভাগ করব, 13 3 39, 13 4 52 হচ্ছে, 13 3 39, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হয়ে যাবে 9, আর 1 নামবে 13, 7 91, তাহলে ভাগ কাটাকুটি যাচ্ছে, তাহলে এটা 13 দ্বারা বিভাজ্য। কথাটা বোঝা গেল? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এইটা, ঠিক আছে? চলো এরপরে আমরা পরের দাগের অঙ্কটা করব। বলেছি দুটি সংখ্যার সমষ্টি এত এবং গসাগু এত, সম্ভাব্য সংখ্যা দুটি কী কী হতে পারে। দেখো এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। প্রথমে আমাদের কাজ হবে দুটোকে, আচ্ছা আগে লিখবো আমরা দুটি সংখ্যার সমষ্টি সমান
সমান 384। গসাগু কত বলা রয়েছে? সমান 48। আমরা এই দুটোকে ভাগ করে দেব প্রথমে। ভাগ করলে কত হয়ে যাবে? 8। এই 8কে আমরা পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব। অতএব 8কে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে লিখে পাই। কিরকম হয়ে যাবে দেখো, 1 যুক্ত 7 হয়ে যাবে, কমা 3 যুক্ত 4 হয়ে যাবে, 5 হয়ে যাবে, 5 3 8, তাই না? অতএব সংখ্যাগুলি কী কী হতে পারে? অতএব সংখ্যাগুলি হতে পারে দেখো, এটার সঙ্গে 48 গুণ করে দেবো, যেটা গসাগু রয়েছে। তাহলে 48, 1 গুণিতক 48, কমা 7 গুণিতক 48 করে দেবো, 7 গুণিতক 48। এটা একটা হয়ে গেল। এরপরে কত হবে? এটা কমা দিতে, এখানে কমা দিতে হবে। 3 গুণিতক 48 হয়ে যাবে, কমা 5 গুণিতক 48। কথা বোঝা গেল কীভাবে হয়েছে? সমান দেখো 48 থেকে 48, কমা এবার এটার সঙ্গে গুণ করো। 7 8 56, 6 হাতে 5 দশক, 4 7 28, 29, 30, 31, 32, 33, তাহলে 336। এটা একটা হলো, কমা। এবার দেখ এটার সঙ্গে এটা গুণ করতে হবে। 8 3 24, 4 হাতে 2 দশক, 4 3 12, 13 14, তাহলে 144, কমা 8 5 40, 0 হাতে 4 দশক, 5 4 20, 5 20, 20 24, তাই না? তাহলে আমাদের এই দুটো উত্তর হয়ে গেল। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সবাই ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখ বলেছি একটি বিশেষ সংকর ধাতুতে এত % তামা এবং অবশিষ্টাংশ দস্তা আছে। আচ্ছা, যদি 20 কিগ্রা সংকর ধাতু থাকে তাহলে তাতে কত কিগ্রা দস্তা আছে? দেখো টোটাল কত? 20 কিগ্রা। আচ্ছা, এটা হচ্ছে মোট সংকর ধাতুর পরিমাণ, তাই না? আচ্ছা, আমরা লিখে ফেলবো তাহলে মোট সংকর ধাতুর পরিমাণ, বা সংকর ধাতু সমান সংকর ধাতু সমান 20 কিগ্রা, তাই না? বলেছি তামা হচ্ছে কত %? 30%। অতএব তামার পরিমাণ সমান, তাহলে 20 30% মানে 30/100 হয়ে যাবে, 0 0 0 0, 3 2 কত হয়ে যাবে? 6 কিগ্রা। তাহলে এটা তামা। বলেছে দস্তা কত? তাহলে আমরা লিখব অতএব সংকর ধাতুতে তামার পরিমাণ, দস্তার পরিমাণ সমান, টোটাল ছিল 20, তার মধ্যে তামা 60 কিগ্রা, তাহলে দস্তা হয়ে যাবে, বিয়োগ করে দিতে হবে, তাহলে 14 কিগ্রা। বোঝা গেল? ঠিক আছে, চলো এরপর আমরা পরবর্তী অঙ্ক করব। বলেছে এক ব্যক্তি তার পণ্য ক্রয় মূল্যের উপর এত % লাভে বিক্রি করেন। তার ক্রয় মূল্যের উপর এত % লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে ক্রয় মূল্য কত হবে?
ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 120 টাকা। বোঝা গেল? এবার বলেছি বিক্রয় মূল্য এখানে কত দেওয়া রয়েছে? 360। তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। এটাকে আমরা ঘুরিয়ে লিখব। কি লিখব? যে বিক্রয় মূল্য 120 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা, তাই না? এবার বিক্রয় মূল্য 1 টাকা যখন ক্রয় মূল্য 100/120 টাকা। এবার বলেছি এখানে বিক্রয় মূল্য কত? যখন বিক্রয় মূল্য 360 টাকা তখন ক্রয় মূল্য কত হয়ে যাবে? 100/360, 0 কেটে দাও, 12×3 = 36, তাহলে কত হয়ে যাবে? 300, 103 হয়ে যাবে এত টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য কত? অতএব ক্রয় মূল্য সমান 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 300 টাকা। বোঝা গেল? এরপর আমরা আমাদের একেবারে লাস্টে থেকে অঙ্ক রয়েছে, এই গুণটা আমরা করবো। তার আগে বলি, যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে গিয়ে তোমরা যখন আমরা কোনো ভিডিও আপলোড করবো সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক থেকে শুধু আমাদের গুণ রয়েছে এখানে, তাই না? তাহলে আমরা এখানে শুধু গুণটা করে ফেলব। কত রয়েছে? 85.505। এর সঙ্গে আমরা গুণ করবো এটাকে 5003, তাই না? গুণ করে ফেলি। 5 × 3 = 15, 5 হাতে 1 দশক, তাহলে এখানে 1 হয়ে যাবে, কারণ যেহেতু 0 রয়েছে। আবার 5 × 3 = 15, 5 হাতে 1 দশক, 5 × 15 = 16, 6 হাতে 1 দশক, 8 × 24 = 25, 0 হয়ে যাবে, 0, 1, 2, 3, 4, 5টা 0, তাহলে সেখানে 5টা 0 বসিয়ে দিলাম। আবার একটা ছেড়ে 1, 2, 3, 4, 5। এবার 5, 5 = 25, তার একটা ছেড়ে বসবে এখানে 5, এখানে যেহেতু 0 রয়েছে 5 বসে গেল। 5, 5 = 25, 5 হাতে 2 দশক, 5, 5 = 25, 26, 27, 7 হাতে 2 দশক, 8, 5 = 40, 42, তাই না? 42 যোগ করে দেব। 5, 1, 5, 6, 5, 11, 1 হাতে 1 দশক, 5, 3, 8 হয়ে যাবে, 5, 6, 7 হয়ে যাবে, 7, 2, 4, তাই না? তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা মনে কিছুটা ভুল হয়েছে। আচ্ছা, অঙ্কটা আমাদের ঠিক আছে, এই গুণটা ঠিক করা রয়েছে। এবার উপরে চলো, লাস্টে আবার 2 রয়েছে না, এটা আমরা গুণ করবো। তাহলে শুধু 2 দিয়ে গুণ করে দিই। তাহলে 5 × 10 = 0 হাতে 1 দশক, 2 × 2 = 3 হয়ে যাবে। 5 × 10 = 0 হাতে 1 দশক, 2 × 2 = 3 হয়ে যাবে। 8 × 16 = 6 হাতে 1 দশক, 7 × 14 = 15, 5 হাতে 1 দশক, 7 × 14 = 15, 5 হাতে 1 দশক, 2 × 4 = 5, আর কত হয়? 4 × 8। তাহলে কত হলো? 85। এটা হয়েছে আমাদের, তাই না? আমরা কি করব দেখো, এটাকে বসিয়ে দেব। 8, 5, 5, 5, 3টে 5, 6, 3, 0, 3, 0। এবার দেখতে হবে দশমিক কটা রয়েছে। একটা পেছন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টার পর দশমিক বসে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে বসে যাবে দশমিক। বোঝা গেল? তাহলে আমাদের উত্তরটা এটা হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের ভিডিও তোমরা অপেক্ষা করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তবে গিয়ে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ।